আমরা যারা এখনো দিনের মধ্যে আসতে পারিনি, আমরা যারা এখনো দিনের মধ্যে আসতে পারিনি, ইসলামের মধ্যে আসতে পারিনি, ইসলামের মধ্যে ঢুকতে পারিনি, আমার স্বজ্ঞান থাকা সত্ত্বে, আমি সুস্থ থাকা সত্ত্বে, আমি ভালো থাকা সত্ত্বে, আমার সঠিক জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও আমি ইসলামের দুশ্মনী করি, দিনের বিরোধিতা করি এবং ইসলামের বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি, নবী রসুলের বিরোধিতা করি এবং আমরা তাদেরকে গালি দিই, তাদের উপর চড়াও হই, তাদের সাথে বেয়াদবি করি, তাদের সাথে অন্যায় করি, তাদের সাথে ভাষা খারাপ করি, তাদের সাথে আমরা আচরণ খারাপ করি, তাদেরকে আমরা যথেষ্ট অপমান অপদস্থ করে থাকি। আজকে আমাদের বাংলাদেশের গৌরব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। উনি কত একটি ভালো বড় আলেম ছিলেন এবং আমাদের এখন বর্তমান ডাক্তার মিজানুর রহমান আজাহারি আমাদের বাংলাদেশের গৌরব এবং আমাদের জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক আমাদের কত বড় একটি পুঁজি এবং সে আমাদের কত একজন মহৎ লোক, সে জ্ঞানী লোক, আল্লাহ তাকে তাকে কত জ্ঞান দিয়েছে এবং আমাদের মাওলানা মুফতি আমির হামজা হুজুরকে আমরা এই যে বাংলাদেশে উনি আমাদের দিন প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন, এমনিভাবে আরও অনেকে আলেম ওলামা রয়েছেন যারা বড় মুহাদ্দিস রয়েছেন এবং তারা বাংলাদেশে কত না কাজ করছেন। এইসব আলেম ওলামারা হচ্ছেন একেবারে নবীর ওয়ারিস, আমার রসুলের ওয়ারিস, নবী রসুলের ওয়ারিস। তাও আমরা তাদেরকে জানি বুঝি এবং তারপরও আমরা তাদেরকে গালিগালাজ করি, তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সাথে আচরণ খারাপ করি। তাহলে এদেরকে খালি গালি দেওয়া মানে আমার নবী রসুলকে গালি দেওয়া, এদেরকে অপমান করা মানে নবী রসুলকে অপমান করা, আমার আলেম ওলামাকে আঘাত দেওয়া মানে নবী রসুলকে আঘাত দেওয়া। তাহলে আমাদেরকে এইগুলি বুঝতে হবে রে ভাই। আমরা যদি এইগুলি না বুঝি তাহলে আমরা মুসলমান এখনো হতে পারিনি। যদি আমরা এইগুলি এখনো না বুঝি আর যদি বুঝে করি তাহলে এটা আমাদের মহৎ অন্যায়। এটার জন্য আল্লাহ তাআলার কাছে যথেষ্ট শাস্তি আপনাকে পেতে হবে। তাই আমরা যারা এখনো জেনে শুনে এরকম আলেম ওলামাদের দ্বীনের এবং ইসলামের, কোরআনের বিরোধিতা আমরা করছি, তারা মনে করবেন যে আমরা মুসলমান এখনো হতে পারিনি, পুরাপুরি মুসলমান আমরা হতে পারিনি। এই জন্য যেমনিভাবে ফেরাউন এবং আবু জেহেল বা উতবা সাইবা এবং নমরুদ যেভাবে তাদের নবীদের সাথে আচরণ করেছিলেন এবং অত্যাচার করেছিলেন এবং জেনে শুনে তারা অন্যায় করেছিলেন, জেনে বুঝে তারা তাদেরকে কষ্ট দিয়েছিলেন, তাহলে তাদের আজ কি পরিণতি একটু খেয়াল করবেন ভাই আমার, দিন দরদি সোনামানিক ভাইরা, তাহলে আপনারা ফলাফল পেয়ে যাবেন। এরকম পৃথিবীতে যতই রাজা বাদশাহ এসেছে নিজের অহংকারে চলেছে, তারাই পতন হয়ে গেছে। এজন্য আমরা আসি, এখনও সময় রয়েছে, আমরা যেন দিনকে, ইসলামকে, কোরআনকে, আলেম ওলামাকে শ্রদ্ধা করতে শিখি, ভালোবাসতে শিখি, তাদেরকে সম্মান করতে শিখি এবং তাদের সাথে ভালো আচরণ করতে শিখি। এবং আমি যদি এটা কোশ্চিনকালও করতে না পারি তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি পুরাপুরি ইমানদার হতে পারিনি, মুমিন হতে পারিনি, মুসলমানও হতে পারিনি। এই জন্য মুসলমান হইলে শুধু ভালো হওয়া যায় না, মুসলমান হওয়ার পরও দিন ইসলামকে গ্রহণ করতে হবে, মানতে হবে, আল্লাহকেও আল্লাহ রসুলকে মানতে হবে, তাহলে পুরাপুরি ইমানদার হওয়া যাবে। তা আসুন দিন দরদের সোনামানিক ভাইরা, আমরা যে সবগুলি শুনলাম আলোচনা, সে সবগুলি আমরা আমল করব এবং মানব, জানব, বুঝব এবং আমরা নিজেরাই ভালো হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন।
সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।